জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। মন যখন বইতে না চায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। কাজে কাজে পাগল লোকে স্কুলেতে পড়ার ওই চাপ, ওষুধ কিনতে বাইরে গিয়ে সংসার যায় যা। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। সাংসারিক জীবনযাপনে ঝামেলা লাগলে হঠাৎ আমরা বলে উঠি চলে যাও যেদিকে দু চোখ যায়। আসলে সংসারের চাপ, কাজের চাপ, অফিসে বসের চাপ, বাড়িতে এসে বাচ্চা সামলানো, রাস্তাঘাটে ভিড় ভাট্টা, বাসে ট্রেনে ঠেলাঠেলি, সব মিলিয়ে আমাদের গোটা জীবনযাপনটা খুব যান্ত্রিক। নিত্যনৈমিত্তিক জীবনযাপনের মাঝে এরাও যেন আমাদের জীবনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। আর তখনই পান থেকে চুন খসলেই আমরা রেগে বলে উঠি চলে যাব যেদিকে দু চোখ যায়। কিন্তু আমাদের এই অনুষ্ঠানটার মানে কিন্তু একেবারেই এরকম নয়। আমাদের এই অনুষ্ঠান যেদিকে দু চোখ যায় মানে হলো ভালোবেসে একসঙ্গে সপরিবারে রিফ্রেশমেন্ট। আপনার এই যান্ত্রিক জীবনযাপন থেকে একটু বেরিয়ে আসার জন্য 2-3 দিনের ছুটি পেলেই আপনি কোথাও ঘুরতে বেরিয়ে যেতেই পারেন। ভাবছেন তো কোথায় যাবেন, কিভাবে যাবেন, আর সেখানে গিয়ে কী বা দেখবেন? তার জন্য তো রয়েছি আমরা। আমাদের এই অনুষ্ঠান দেখুন আর নিজেরা নিজেদের মনের মতো করে বেড়াবার প্ল্যান করে নিন। চলুন তাহলে শুরু করি যেদিকে দু চোখ যায়। রাজস্থান অর্থাৎ রাজাদের স্থান, তাই গোটা রাজ্য জুড়েই দুর্গ দেখতে পাওয়া যায়। রুক্ষতার সৌন্দর্য দেখার জন্য আসতে হবে রাজস্থান। প্যালেস থেকে ঘরবাড়ি, বেশভূষা থেকে লোক সংস্কৃতি, সবকিছুতেই রঙের আধিক্য, উজ্জ্বলতায় ভরপুর। আর এগুলোই রাজস্থানের নিজস্ব করা। কলকাতা থেকে রাজস্থান বেড়ানোর জন্য ট্রেনে চেপে চলে আসুন জয়পুর, রাজস্থানের রাজধানী। 1727 খ্রিস্টাব্দে আমেরের মহারাজা দ্বিতীয় সওয়াই জয় সিং এই শহরটি প্রতিষ্ঠা করেন এবং তার নামানুসারে এই শহরটির নামকরণ জয়পুর। ভাবতে অবাক লাগে, আধুনিকতার অনেক আগে সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই শহরটি নির্মাণ করা হয়েছিল। প্রধান রাস্তাগুলি যথেষ্ট চওড়া ও ছোট ছোট রাস্তা দিয়ে একে অপরের সাথে যুক্ত। নিরাপত্তার কারণে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এবং অনেকগুলি বড় বড় তোরণদ্বার দিয়ে শহরে প্রবেশ করতে হয়। মনে মনে গর্ববোধ হলো যখন জানলাম এই শহরটি স্থাপত্য যার নির্দেশিত তিনি একজন বাঙালি, বিদ্যাধর ভট্টাচার্য, যিনি ছিলেন আমের কোষাগারের একজন কেরানি, পরে চিফ আর্কিটেক্ট হন। 1876 সালে মহারাজা সওয়াই রাম সিং ওয়েলসের সম্রাট এডওয়ার্ডকে আমন্ত্রণ জানানোর জন্য গোটা শহরকে পিঙ্ক রঙে রাঙিয়ে তোলেন। পরবর্তী সময় থেকে শহরটির আরেকটি নাম হয় পিঙ্ক সিটি। জয়পুর থেকে আমের ফোর্টের দূরত্ব 11 কিলোমিটার। যাবার পথে পিঙ্ক সিটিতে প্রবেশ করে প্রথমেই চোখে পড়ল হাওয়া মহল। অনেকগুলি জানালা সম্বলিত 5 তলার এই মহলটি 1799 সালে নির্মিত। পিঙ্ক সিটি ছাড়িয়ে
একটু এগোলেই রাস্তার ডান দিকে মানসাগর লেকের জলের মাঝে জলমহল। বোটে চেপে ঘুরে আসা যায়, আবার লেকের পাশের এই পার্কটি থেকেও অপূর্ব দেখায়। এবার গন্তব্য আমের ফোর্ট। রাজা প্রথম মানসিং ফোর্টটি নির্মাণ করেছিলেন। সামনে মাওথা লেক। রাজপুত মহারাজা ও তাদের পরিবারবর্গ আমের প্যালেসে থাকেন। হাতির পিঠে চেপে বা জিপে করেও ফোর্টটি ঘুরে নেওয়া যায়। Very interesting, very impressive. We're from England. I like this place. It's fun. I've been in a secret tunnel in this place. Very cool and fun. I liked it very much. There's a big queue, but it was worth it. Very nice, but very hot. It's very hot today. And a lot of দক্ষিণ এশিয়ার ধর্মপ্রাণ মুসলমানদের কাছে। মক্কা মদিনার পরবর্তী তীর্থ আজমের শরীফ। রাজস্থানের আরাবল্লী পর্বতমালায় ঘেরা আজমের জেলার সুফি সন্ত খাজা মঈনুদ্দিন হাসান খ্রিস্টি। এই তীর্থস্থানটি খাজা সাহিব বা খাজা গরিব নওয়াজ নামে বেশি পরিচিত। এই দরগাটি মুসলমান ও হিন্দু তীর্থযাত্রীদের কাছে সমান গুরুত্বপূর্ণ। চিত্তরগড় ভারতবর্ষের বৃহত্তম ফোর্ট। সপ্তম শতাব্দীতে মৌর্য শাসনকালে এটি নির্মিত হয়। 180 মিটার উঁচু পাহাড়ের উপর 700 একর এলাকা জুড়ে ফোর্টটি অবস্থিত, যার প্রধান তোরণগুলির নাম পাডাল পোল, ভৈরব পোল, হনুমান পোল এবং রাম পোল।
দুর্গটির ভাস্কর্য মনে এক ভালো লাগার অনুভূতি তৈরি করে। রানা কুম্ভের সময় ইন্দো আর্য আদলে নির্মিত এই কুম্ভ শ্যাম মন্দির প্রিন্স ভোগরাজের স্ত্রী মীরাবাইয়ের শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনের প্রমাণ এখানে স্পষ্ট। এই স্তম্ভটি ভিক্টরি টাওয়ার বা বিজয় স্তম্ভ নামে খ্যাত। 1440 সালে মহারানা কুম্ভ এটিকে নির্মাণ করেন। অষ্টম শতাব্দীতে নির্মিত এই মন্দিরটির পূর্বের নাম ছিল সূর্য মন্দির। চতুর্দশ শতাব্দীতে এটি কালী মায়ের নামে উৎসর্গকৃত হয়ে নাম হয় কালিকা মাতা মন্দির। রানা রতন সিং এর রানী পদ্মিনী এই প্যালেসেই থাকতেন। আইসল্যান্ড প্যালেস থেকে আলাউদ্দিন খিলজি তাকে আয়নার মধ্যে দিয়ে দেখতে পেতেন। অন্যান্য রাজপুত মহিলাদের সাথে তিনিও জোহারে প্রবেশ করেছিলেন নিজের সম্ভ্রম বাঁচাতে। তাঁর নামানুসারেই প্যালেসটির নাম পদ্মিনী প্যালেস। ভ্রমণ পিপাসুদের একটি অন্যতম আকর্ষণ উদয়পুরের সাহেলিমুখী বাড়ি। সেখানে 4টি পুল, অনেকগুলি ফোয়ারা আর সুসজ্জিত বাগানে ঘুরতে ঘুরতে অনেকটা সময় কখন যে কেটে যাবে তা বোঝাই যাবে না। এছাড়াও ফুলবাড়ি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা মানবলাল বর্মা উদ্যান ঘুরে দেখে নেওয়া যায়। কালারফুল রাজস্থান। উদয়পুরে মুক্তোর পাহাড় বা স্থানীয় ভাষায় মতিমাগরির শীর্ষে প্রিয় ঘোড়া চেতকের পিঠে বসে রাজপুত সেনানায়ক মহারানা প্রতাপজির ব্রোঞ্জের মূর্তি। এখান থেকেই দেখতে পাওয়া যায় অপর একটি পাহাড়ের চূড়ায় দুর্গা মন্দির। টেলিস্কোপের মাধ্যমে দেখার ব্যবস্থা আছে। পিচোলা লেকের পূর্ব দিকে উদয়পুরের এই সিটি প্যালেস। 1559 খ্রিস্টাব্দ থেকে এই প্যালেসটির নির্মাণ কার্য শুরু হয়। মুখ্য প্রবেশদ্বারটির 3টি ভাগ, উপরের দিকে আর্চিং করা, তাই এর নাম ত্রিপোলিয়া। 1725 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এরপরে দেখে নেব এখানকার মার্কেট। রাজস্থানী ঘরানায় সজ্জিত ব্যাগ, পুতুল, পোশাক থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। খোদাই করা কারুকার্যে হ্যান্ডমেড এই ডায়েরিগুলি মার্কেট থেকে কিনে নিয়ে আসতে পারেন নিজে ব্যবহার করার জন্য অথবা উপহার দেওয়ার জন্য।
কেনাকাটা শেষে এগিয়ে চললাম রাজস্থানের সিরোহি জেলার আরাভাল্লি পর্বতমালার বিখ্যাত হিল স্টেশন মাউন্ট আবুর দিকে। পথে দুপাশের গ্রিনারি দেখে মনে হয় না মরুরাজ্য রাজস্থানে রয়েছে। মাউন্ট আবুতে পৌঁছে প্রথমেই আমরা চলে এলাম নাক্কি লেকে বোটিং করতে। কথিত আছে 20 ফিট থেকে 30 ফিট গভীরতার এই লেকটিকে দেবতারা তাদের নখ দিয়ে খুঁড়ে বানিয়েছিলেন বশকালী রাক্ষসের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে, তাই এরূপ নামকরণ। সমুদ্রপৃষ্ঠ থেকে 1200 ফিট উচ্চতায় অবস্থিত পাহাড় আর সবুজে ঘেরা এই লেকটিতে বোটিং করতে করতে কয়েকটি পায়রা বা ব্যাঙের আকৃতির পাথর আপনার চোখে পড়বে। বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসায় আমরা চলে যাব সানসেট পয়েন্টের দিকে। সঙ্গে বাদাম নিয়ে নিলে বাদামের স্বাদে সূর্যাস্ত মন্দ হবে না।